হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। তোমাদেরকে সবাইকে স্বাগত। আমরা পড়ছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ যতগুলো করে করা যায় প্র্যাকটিসের জন্য সেগুলো, এবং তোমরা কেমন পড়ছো সেটাও ঠিকঠাক জানা হবে যে কিভাবে প্রস্তুতি চলছে, তোমাদের এমসিকিউগুলো কটা করতে পারছো। তো দেখো, আমরা আজকে এসেছি ফিজিক্সের চ্যাপ্টার ইউনিট অ্যান্ড মেজারমেন্টের যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে পরীক্ষায় তোমাদের একটা কোশ্চেন থাকেই থাকে। তো চলো দেখো যে কতগুলো কোশ্চেন আমরা এখান থেকে করতে পারছি। ঠিক আছে, প্রথম কোশ্চেন দিয়েছে পরিমাণ ও ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে দেখো, পরিমাণ ও তার পরিমাপের এককের জোড়ার মধ্যে কোনটি ভুল বলেছে, তাই তো। তো দেখো, ক্ষমতা ওয়াট, এটা তো ঠিক আছে, একদম ঠিক আছে। চাপ নিউটন, ঠিক আছে, চাপের সঙ্গে নিউটন যায় কি, চাপের সঙ্গে কি যায়, পাস্কাল হচ্ছে চাপ। ওকে, কম্পাঙ্ক হার্জ এবং শক্তি জুল সবগুলোই ঠিক আছে। তাহলে বলছে কোনটি ভুল, তাহলে এটা হচ্ছে আমাদের ভুল। তাহলে কি হলো, বি অ্যান্সার হয়ে গেল আমাদের। ড্যাশের একক হলো পাস্কেল, ঠিক আছে, পাস্কেল এই মাত্র তোমাকে এখনই বললাম চাপের একক, ঠিক আছে। তাহলে হচ্ছে বায়ুর চাপ, 2 নম্বর হচ্ছে ঘনত্ব, 3 নম্বর হচ্ছে সান্দ্রতা, 4 নম্বর হচ্ছে দূরত্ব। তাহলে অ্যান্সার কি হলো, না হচ্ছে বায়ুর চাপের একক হচ্ছে কি, না হচ্ছে পাস্কাল। ওকে, পরের কোশ্চেন কি দিয়েছে দেখো, নিম্নের কোনটি দ্বারা বাতাসের গতিবেগ পরিমাপ করা হয়, তাই তো। বাতাসের গতিবেগ পরিমাপ করা হয় স্পিডোমিটার, টেকোমিটার, অ্যানিমোমিটার আর হাইগ্রোমিটার। তাহলে অ্যান্সার কি হবে, না অ্যান্সার হবে অ্যানিমোমিটার কিন্তু আমাদের সঠিক উত্তর। ওকে, এমকেএস পদ্ধতিতে তাপের একক কি, ঠিক আছে, ভোল্ট, আর্গ, ওহম, জুল। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার করবে তোমরা হচ্ছে জুল হচ্ছে অ্যান্সার। ওকে, প্রদত্ত সমীকরণটি নিম্নের কোন দুটি সম্পর্কে তুলে ধরে, ঠিক আছে। অপশান হচ্ছে 1 হচ্ছে দেখো অবস্থান সময়, 2 নম্বর হচ্ছে দূরত্ব সময়, অবস্থান তীব্রতা সময়। তাহলে এখানে যদি সঠিক অ্যান্সার হয় সেটা কী হবে, হচ্ছে অবস্থান আর কী হবে, সময়। ওকে, পর কোশ্চেন দিয়েছে দেখো, বলছে মহাকাশের দূরত্ব বা অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স আলোকবর্ষের সাহায্যে পরিমাপ করা হয় কেন বলেছে, তাই তো। ফার্স্ট দেখো, নক্ষত্রের মধ্যে দূরত্ব কখনো পরিবর্তন হয় না, এটা একদম সঠিক নয়। নক্ষত্রের মহাকাশে কখনো পরিবর্তন হয় না, এটাও সঠিক নয়। আলোক সর্বদা সোজাদি ভ্রমণ করে, এটাও নয়। আলোর গতিবেগ সর্বদা একই রকমের হয়, এটা হচ্ছে কি অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে হবে আলোর বেগ সর্বদা কী হয় না, একই হয়। পরের কোশ্চেন দেখো, নিচের মধ্যে কোনটি দূরত্বের একক নয় বলেছে, ঠিক আছে। আলোকবর্ষ তো দূরত্বের একক, পার্শ্বিক দূরত্বের একক, ফার্মি দূরত্বের একক, ফিজি কিন্তু জিফি কিন্তু নয়। ওকে, এটা বলেছে বাইনারি রূপ করতে, তোমরা এটা বাইনারিতে ট্রান্সলেট করবে, ঠিক আছে। টর বলছে কিসের ইউনিট, তাই তো। টর বলছে কিসের ইউনিট, তাহলে দেখো কার্য, চাপ, গতি, বল। তাহলে টর্চ হচ্ছে কি, না চাপের একক হচ্ছে টর। ওকে, সাধারণত তুলা যন্ত্র দিয়ে কি মাপা হয়, বস্তুর ভর, ওজন, বল না চাপ, ঠিক আছে। তাহলে তুলা যন্ত্র দিয়ে কী হয়, বস্তুর ভর মাপা কিন্তু হয়। ওকে, পরের কোশ্চেন দিয়েছে নিউটন কিসের একক বলেছে, তাই তো। নিউটন কিসের একক, বল, ভর, অভিকর্ষজ এবং তড়িৎ প্রবাহ, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কী হবে, নিউটন হচ্ছে বলের একক। ওকে, পরের কোশ্চেন দেখো কি দিয়ে আছে, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়, শক্তির একক নয় বলেছে, ঠিক আছে। ক্যালোরি তো বটে, অবশ্যই বটে, আর্গ বটে, জুল বটে, কিন্তু পাস্কাল হচ্ছে চাপের একক, ঠিক আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে, না হচ্ছে পাস্কাল হবে সঠিক অ্যান্সার। নিচের কোনটি এসআই পদ্ধতিতে কোনো বস্তুর পরিমাণের একক বলা হয়, ঠিক আছে। দেখো কী দিয়ে আছে, কেলভিন তো নয়, ক্যান্ডেল লা নয়, মিটার আছে, আর হচ্ছে মোল আছে। বস্তুর পরিমাণের একক মানে হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার হবে মোল হবে অ্যান্সার। দেখো এই কোশ্চেনগুলো কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই তোমাদের দিয়েছে, সেই কোশ্চেনগুলোই তোমাদের দেওয়া হয়েছে এবং তোমরা এখান থেকে প্র্যাকটিস করে যাও। এখানে প্রায় 45+ কোশ্চেন কিন্তু আছে একটা একটা চ্যাপ্টার থেকে। ওকে, বিমানের উচ্চতা মাপার জন্য কোনটি ব্যবহার করা হয়, ঠিক আছে। বিমানের উচ্চতা মাপার জন্য কি ব্যবহার করা হয়, অপশান দেখো ওয়াট মিটার, ফ্যাদোমিটার, অল্টিমিটার, ব্যারোমিটার। তাহলে এখানে অ্যান্সার কী হবে, না অ্যান্সার হবে অল্টিমিটার। ওকে, জেট ইঞ্জিনের মোটর ব্লেডের উষ্ণতা এবং উত্তপ্ত স্থানগুলি পরিমাপের জন্য ইনফ্রা অপটিক্যাল সংক্রান্ত কোন যন্ত্রটি ব্যবহার করা হয় বলেছে, তাই তো। পাইরোমিটার, অ্যামমিটার, হাইগ্রোমিটার, ম্যাচমিটার, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হবে, না অ্যান্সার হচ্ছে পাইরোমিটার কিন্তু অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, আলোকবর্ষ সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলি হলো, অপশান নাম্বার 1 দেখো, খুব বড় দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত একক, এটা হচ্ছে প্রথম দিয়েছে আলোকবর্ষ, ঠিক আছে, এটা তো ফার্স্ট। 2 নম্বরে যে দেখো, খুব বেশি সময়ের ব্যবধান পরিমাণের জন্য ব্যবহৃত হলো আলোকবর্ষ, আলোর তীব্রতা পরিমাপের একক হলো আলোকবর্ষ। বলছে নিচের কোনটি সঠিক বলেছে, তাই তো। তাহলে কোনটি, তোমাকে জানতে হবে যে কোনটি বলেছে সঠিক। তাহলে এখানে যে অপশানগুলো দিয়ে আছে তার মধ্যে যে শুধুমাত্র দেখো এখানে খুব বড় দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হলো একক হলো আলোকবর্ষ, এটাই কিন্তু সঠিক এখানের মধ্যে, ঠিক আছে। তাহলে অপশান নাম্বার ডি কিন্তু তোমাদের অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন দিয়েছে দেখো, নিচের কোন জোড়াটি
পদার্থবিজ্ঞান মানে পদার্থবিদ্যা সংক্রান্ত ঘটনা এবং আবিষ্কারের সঙ্গে মিল আছে বলেছে, তাই তো। জেমস স্যাডউইক বলছে আলোক তড়িৎ ক্রিয়া, এটা তো নয়। ওকে, অ্যালবার্ট আইনস্টাইন হচ্ছে নিউট্রন, এটাও নয়। মেরি কুরি হচ্ছে রেডিয়াম, হ্যাঁ এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে দেখো অপশন নাম্বার আছে, ডি আছে, দেখো অপশন শুধুমাত্র সি হবে অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন দিয়েছে দেখো, পারসেক কিসের পরিমাণের একক? ঠিক আছে, পারসেক হচ্ছে দ্রুতি, ত্বরণ, দৈর্ঘ্য না সময়। ঠিক আছে, পারসেক হচ্ছে কিসের না হচ্ছে দৈর্ঘ্যের একক হচ্ছে পারসেক। পরে কোশ্চেন দেখো কি দিয়ে আছে, বলেছে পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় সেটা কি? ফার্মি, অ্যামস্ট্রং, নিউটন এবং টেসলা। তাহলে অ্যান্সার কি হবে না হচ্ছে ফার্মিং হচ্ছে অ্যান্সার হবে। ওকে, এসআই পদ্ধতিতে তাপের একক কি? এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে কেলভিন, নিউটন, পাস্কাল আর ডাইন। ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতিতে তাপের একক কি হবে এখানে বলো, তাপের একক কি হবে না হচ্ছে অ্যান্সার হবে কেলভিন হবে অ্যান্সার। ঠিক আছে, কেলভিন হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? ঠিক আছে, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অপশন নাম্বার হচ্ছে এরোপ্লেনের গতি, অতিক্রান্ত দূরত্ব, বৈদ্যুতিক শক্তি বা তেজস্ক্রিয়তা। তাহলে অ্যান্সার কি হবে? অতিক্রান্ত দূরত্ব কিন্তু অ্যান্সার হবে। বলছে আলোকবর্ষ কি? ঠিক আছে, আলোকবর্ষ কি না এক বছরে সূর্যে যে আলো বিকিরণ করে তাকে তো আলোকবর্ষ বলা যাবে না। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে এটাকেও আলোকবর্ষ বলা যাবে না। শূন্যস্থানে এক বছর আলো যে দূরত্ব অতিক্রম করে সেটাই আমরা কি বলবো? আলোকবর্ষ বলবো। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, কিলোওয়াট ঘন্টা কিসের একক? ঠিক আছে, ভরবেগ, শক্তি, ক্ষমতা, বল। ঠিক আছে, তাহলে কি হবে এটা? কিলোওয়াট ঘন্টা হচ্ছে শক্তির কি হবে না হচ্ছে একক হবে। ওকে, টেলিভিশন কে আবিষ্কার করেন? ঠিক আছে, টেলিভিশন কে আবিষ্কার করেন? অপশন দেখো, সকলে, সেসেলস, জন নেপিয়ার, জে এল বেয়ার্ড। তাহলে এখানে অ্যান্সার হবে টেলিভিশন আবিষ্কার করেন জে এল বেয়ার্ড। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? ঠিক আছে, নটিক্যাল মাইল কিসের জন্য ব্যবহার করা হয়? তাই তো বুলেট ট্রেন, জাহাজ, চিতাবাঘ আর হচ্ছে ম্যাগলোভ। ঠিক আছে, কী হবে অ্যান্সার হচ্ছে ম্যাগলোভ হবে অ্যান্সার। ওকে, নিম্নের কোনটি তাপ পরিমাণের একক বলেছে? ঠিক আছে, ফ্ল্যাক্স, জুল, নিউটন, ভোল্ট। তাহলে এখানে কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার হচ্ছে জুল হবে এখানে অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন দেখো কি দিয়েছে, অ্যালফ্রেড নোবেল উদ্বোধন করেছিলেন। ঠিক আছে, কি করেছিলেন? এক্স রাশি না ডিজেল ইঞ্জিন না ডিনামাইট না ডায়নামো। তাহলে অ্যান্সার করবে নোবেল, যেটার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়, তিনি আবিষ্কার করেছিলেন ডিনামাইট। ওকে, বিগ ব্যাং থিওরির বিবৃতি কি দেয়? ব্রহ্মাণ্ড সৃষ্টি না সূর্যের সৃষ্টি না মধ্যাকর্ষণের সৃষ্টি না অণুজীবের সৃষ্টি। তাহলে এখানে অ্যান্সার কি হবে না হচ্ছে ব্রহ্মাণ্ডের সৃষ্টি কিন্তু অ্যান্সার হবে। ওকে, ভূমিকম্প তীব্রতা মাপা হয় যেটার সাহায্যে, সেটা কি? ব্যারোমিটার, হাইগ্রোমিটার, পলিগ্রাফ, সিসমোগ্রাফ। তাহলে অ্যান্সার কি হবে না অ্যান্সার হবে সিসমোগ্রাফ হচ্ছে অ্যান্সার। ওকে, 1 ন্যানোমিটার হচ্ছে কার সমান? অপশন নাম্বার এ হবে। ওকে, যে যন্ত্রের সাহায্যে আমরা বায়ুর বেগ নির্ণয় করি তাকে কি বলা হয়? ব্যারোমিটার, অ্যানিমোমিটার, সেক্সট্যান্ট, হাইগ্রোমিটার। ঠিক আছে, তাহলে কী হবে? অ্যানিমোমিটার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো দিয়ে আছে, বলেছে ধাতব দণ্ডের মাত্রাহীন একটি স্থিতিস্থাপক ধ্রুবক হলো ইয়ং গুণাঙ্ক, পেঁয়াসের অনুপাত, দৃঢ়তা গুণাঙ্ক এবং বক্রতা ভ্রামক। তাহলে অ্যান্সার কী হবে না হচ্ছে পেঁয়াসের কী হবে অনুপাত হবে অ্যান্সার। আলোকবর্ষ কিসের একক? ঠিক আছে, সময়, দূরত্ব, আলো বা আলোর প্রবাল্য। তাহলে কি হবে না অ্যান্সার হবে হচ্ছে দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ। ওকে, বায়ু প্রবাহের গতিপথ মাপা হয়। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা অনেকবার ধরে এলো, তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সার করবো কি? অ্যানিমোমিটার। নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ শক্তির একক? ঠিক আছে, তাহলে অ্যান্সার কি করবে? ক্যালোরি, জুল, ওয়াট আর ফ্যারেড। এখানে অ্যান্সার কি করবে? অ্যান্সার করবে কি না হচ্ছে জুল অ্যান্সার হবে। ওকে, পরের কোশ্চেন দেখো, চাপের এসআই একক কি? ঠিক আছে, চাপের এসআই একক হচ্ছে পাস্কাল, ডাইন, জুল বা ওয়াট। চাপের একক কি হবে না অ্যান্সার করবে এখানে হচ্ছে তোমাদের পাস্কাল কিন্তু অ্যান্সার হবে। ওকে, তুলাযন্ত্র কোন নীতির উপরে কাজ করে? ঠিক আছে, তুলাযন্ত্র কোন নীতির উপরে কাজ করে? বয়েলের সূত্র, হুকের সূত্র, বার্লোনিং নীতি বা পাস্কালের সূত্র। এখানে কি হবে অ্যান্সার হবে হুকের সূত্র। ওকে, নিম্নলিখিতের মধ্যে কোনটি ব্যতিক্রম বলেছে? মিটার, ফার্লিং, একর আর মাইল। দেখো সবগুলো হচ্ছে এখানে একরটা কিন্তু আলাদা। ঠিক আছে, বাকিগুলো হচ্ছে সব দূরত্বের মাপার জন্য হয়। ওকে, পরের কোশ্চেন দেখা হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন বলেছেন। ঠিক আছে, মধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন? নিউটন, আইনস্টাইন, কোপারনিকাস, গ্যালিলিও। তাহলে এখানে কি হবে অ্যান্সার? এখানে অ্যান্সার কিন্তু হবে নিউটন। ওকে, পরের কোশ্চেন দেখো, নট নিচের কোনটির গতিবেগ এর একক? ঠিক আছে, নট বলেছে, নট। আলোক তরঙ্গ, জাহাজ, শব্দ তরঙ্গ না উড়োজাহাজ। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী করবে? নট হচ্ছে জাহাজ। ওকে, 1 ফ্যাদম কত ফুট বলেছে? তাই তো, 1 ফ্যাদম সমান কত ফুট বলেছে? 6 মিটার, 6 ফুট, 60 ফুট, 100 সেমি। তাহলে কী হবে না হচ্ছে 6 ফুট। 1 ফ্যাদম মানে কি বলবো না 6 ফুট বলবো। ঠিক আছে,
এক অশ্ব ক্ষমতা সমান সমান কত? 763, 736, 746, এটা কত হবে না 746 ওয়াট। এক অশ্ব ক্ষমতা মানে 746 ওয়াট। ওকে, এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয় বলেছে? আলোকবর্ষ, মাইক্রন, এইউ আর হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, তাহলে কী হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে রেডিয়ান হবে অ্যান্সার হবে। ঠিক আছে, একটি স্কেলার রাশির উদাহরণ দাও। একটি স্কেলার রাশির উদাহরণ যদি বলা হয় বেগ, বল, ভরবেগ আর শক্তি, একটি স্কেলার রাশির উদাহরণ কী হবে? অ্যান্সার হবে শক্তি হচ্ছে একটা স্কেলার রাশির উদাহরণ। ওকে, তড়িৎ প্রবাহের একক কি? দেখো শেষ দুটো কোশ্চেন, তড়িৎ প্রবাহের একক হচ্ছে কুলম্ব, প্রোটন, নিউট্রন না ইলেকট্রন। তাহলে অ্যান্সার কী হবে? তড়িৎ প্রবাহের একক কি না তড়িৎ প্রবাহের একক হচ্ছে কুলম্ব। ওকে, তাপের সিজিএস একক কি? তাপের সিজিএস পদ্ধতি ক্যালোরি, সেন্টিগ্রেড, অ্যাম্পিয়ার, জুল। তাহলে কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে ক্যালোরি। এই ছিল তোমাদের 46টা কোশ্চেন। ঠিক আছে, এই 46টা কোশ্চেনের তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে। 46টা কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার পারপাসে। তো এটা ছিল ফিজিক্স চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে। এরপর আমরা সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস চেষ্টা করবো তোমাদের পরীক্ষার আগে এটা শেষ করার এই সিরিজটা। ঠিক আছে, ততক্ষণের জন্য ভালো থেকো, পড়াশোনা করো। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।